বিদেশে সম্পদের পাহাড় গড়লেও দেশে সামান্যই রেখেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। গত অর্থবছরে আয়কর নথিতে দেশের সম্পদ দেখিয়েছেন মাত্র ১৯ কোটি টাকা, আর কর দিয়েছেন মাত্র ১৯ লাখ টাকা, অর্থাৎ মোট সম্পদের এক ভাগও দেশে রাখেননি। এদিকে সাইফুজ্জামানের সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে চিঠি দিয়েছেন এক ব্রিটিশ এমপি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে গড়া সম্পদ নিয়ে সম্প্রতি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা। দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় ৫০ কোটি ডলারের বেশি মূল্যের সম্পদ গড়ার তথ্য উঠে আসে প্রতিবেদনে। টাকায় যা প্রায় ৬,০০০ কোটি। অভিযোগ উঠেছে দুবাইয়ের কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করে এসব সম্পদ গড়েছেন জাবেদ। তবে দেশে তেমন সম্পদ রাখেননি পলাতক সাবেক এ মন্ত্রী। ২০২৩-২৪ অর্থবছরে জাবেদ সম্পদ দেখান ১৮ কোটি ৮৫ লাখ টাকা, আর আয় দেখান মাত্র ৭৪ লাখ টাকা। এই আয়ে কর দেন ১৯ লাখ ২৬ হাজার টাকা। এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির প্রাথমিক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। আয়কর নথি বলছে বিভিন্ন কোম্পানির শেয়ার বাবদ জাবেদের সম্পদ ৯.৫ কোটি টাকা, ব্যাংক ও শেয়ার বাজারে বিনিয়োগ ৩.৫ কোটি, ব্যাংকে নগদ ২.৫ কোটি, জমির দাম ১০ কোটি টাকা। দুটি গাড়ির একটির দাম ৯১ লাখ টাকা দেখান জাবেদ, আরেকটির দাম দেখাননি। এসব সম্পদের বিপরীতে তার ঋণ ৭ কোটি টাকা। যে সকল ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের রিস্কটা অনেক বেশি, তাদের সম্পর্কে যে আমরা বিভিন্ন মিডিয়াতে, পত্রপত্রিকায়, বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে যাদের ব্যাপারে আমরা স্পেসিফিক তথ্য পাচ্ছি, তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। আইনের প্রয়োগটা একেবারে কমপ্লিটলি করতে হবে, কোনো রকম ছাড় দেওয়া যাবে না। এই জায়গায় ট্যাক্সের ব্যাপারটা কিন্তু সারা ওয়ার্ল্ডেই, এইখানে অনেকে বলে যে খুব উদার বা এটি, সেটা নয়। এখানে ভয়ের কালচার বা সংস্কৃতিটা কিন্তু থাকবে। এনবিআর কর্মকর্তারা জানান, আইনের বিধান থাকলেও বিদেশের সম্পদ দেশের আয়কর নথিতে দেখাননি জাবেদ। এজন্য তাকে সম্পদের সমপরিমাণ জরিমানার মুখে পড়তে হতে পারে। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম মনে করেন, যুক্তরাজ্যের সুনাম ধরে রাখতে জাবেদের সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া উচিত। এ বিষয়ে তদন্ত সম্পদ জব্দ করতে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দেন তিনি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।